আল্লাহ বান্দাকে একটু কষ্ট দেয়। কেন দেয়? এতদিন দিই নাই, শুকরিয়া করো নাই, এখন একটু দেখ। কারণ যে কষ্ট রবের কথা মনে করিয়ে দেয়, এটা কষ্ট না, এটা নিয়ামত। আমার কাছে যেটা মনে হয়, যে কষ্ট, যেই বিপদ, যেই দুঃখ, যেই যন্ত্রণা আপনাকে আপনার রবের স্মরণের দিকে নিয়ে যাবে, আপনাকে যাই নামাজের দিকে নিয়ে যাবে, আপনাকে তাহাজ্জুদের নামাজের জন্য তুলে দিবে, এটা ভাইয়া কষ্ট নয়, এটা যন্ত্রণা নয়, এটা আল্লাহর একটা নিয়ামত মনে করবেন। কারণ বেনামাজিকে নামাজি করে দিয়েছে, স্মরণহীনকে স্মরণওয়ালা বানিয়ে দিয়েছেন। আপনি এটা মনে করেন না যে আপনার কেউ নাই, যিনি থাকার উনি আছে। উনার নজর না থাকলে তো নিঃশ্বাসটা চলতো না, উনার নজরটা না থাকলে তো খাওয়ার স্বাদ বুঝতেন না, উনার নজরটা না থাকলে তো ডুবটা গোলার নিচে নামতো না, উনার নজরটা না থাকলে খাবারটা তো ভাইয়া হজম হতো না। উনার নজর আপনার দিকে আছে, উনি আপনার শত্রুদেরকে সময় দিচ্ছেন আর এদিকে আপনার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। এক কাজে দুই কাজ, আপনার শত্রুদেরকে সময় দিচ্ছেন আর আপনাকে পরীক্ষা নিচ্ছেন। এবার আপনি বলবেন আমার তো কোনো অপরাধ নাই, বিনা অপরাধে সাজা কেন? তাহলে তো আপনার জন্য ডবল শুকরিয়ার বিষয়। সেটা হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে 10,000 বছর আগুনে জ্বলার মতো গুনাহ যেটা আপনি করেছেন, ওইটা থেকে বাঁচানোর জন্য 3-4 মাসের, 3 বছর 5 বছরের একটা দুনিয়ার কষ্ট দিয়ে দিচ্ছেন। নবী কি বলছেন? মুমিন বান্দাদের বিষয়টা বড়ই চমৎকার। তারা কষ্ট পাইলেও লাভ, সুখ পাইলেও লাভ। ইয়া রাসূলুল্লাহ, বিষয়টা তো বুঝলাম না। বলে যে তারা সুখে থাকলে শুকরিয়ার মধ্যে লাভ নাই, আর কষ্টে থাকলে ধৈর্য দিয়ে লাভ নাই। লস বলতে কোনো শব্দ, যারা বলেন লস বলতে কোনো শব্দ। এবার ইমাম হোসেনের জীবনীকে সামনে রাখেন, হাজার বিপদ যা ইমাম হোসেনের উপর গিয়েছে, তার 100 ভাগের 1 ভাগের কষ্ট আমাদের জীবনে হয় নাই। ইমাম হোসেনের জীবনের পরীক্ষার সামনে আমাদের জীবনের পরীক্ষা কষ্ট কিচ্ছুই না। ইমাম হোসেন আমাদেরকে শিক্ষা দিয়েছেন কি? যাই হোক, তুই চিন্তা করলেও পাল্টাবে না, মন খারাপ করলেও পাল্টাবে না, এটা তুই বুঝে নে। সুতরাং একটা কাজ কর, মুখে আলহামদুলিল্লাহ, মনে ধৈর্য রাখ, বাকি সবকিছু হয়ে যাবে, বাকি সবকিছু হয়ে যাবে। বলেন সুবহান। আল্লাহ চাই কি জানেন? এক কথাই বুঝেন, এত কিছু জানি না, এত কিছু বুঝি না, জীবন সবকিছু আল্লাহর নামের উপর ছেড়ে দিলাম, আর আমি বলবো শুধু আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। এবার কেউ আইসা যদি বলে তুই তো পরীক্ষায় ফেল, আপনি পরীক্ষায় ফেল, আপনি বলবেন যে ফার্স্ট এটা আমার রবের দরবারে। হুজুর একটু জায়গা দেন, একটু তাকবীর দেন, একটু তাকবীর। নারে রিসালাত, নারে গাউসিয়া, মৈত্রীতে মিলাদুন নবী, সভাপতির আগমন, সভাপতির আগমন। আল্লাহ চাওয়ার জন্য একটু রাস্তা তো করতে হবে, আমাদের দায়িত্ব আছে না? আল্লাহ তাআলা বলে যে একটা কাজ করো, বিপদে আপদে মুসিবতে পছন্দের অপছন্দের যেমনই হোক, খুশি মনে কোন আপত্তি ছাড়া আমি আল্লাহর উপর ধৈর্য ধারণ করে শুকরিয়া করতে থাকো। কি চাস তুই বান্দা? তার চেয়ে আমি 1000 গুণ বেশি তোকে রাস্তা সহজ করে দেব। জান্নাতের যুবকের সর্দার দুইজনের মধ্যে একজন হচ্ছে ইমাম হুসাইন। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আমার বোনেরাও যদি শুনে থাকেন, আওয়াজটা একটু শুনেন। জান্নাতের যুবকের সর্দার ইমাম হুসাইন, এমনে তেমনে বানায় নাই তো। আল্লাহ তাআলা বলছেন ইমাম হুসাইনকে জান্নাতের যুবকের সর্দার এমনি বানায় নাই, এত বড় পজিশন এমনি দিই নাই, কোয়ালিটিও আছে, দয়া তো আছে, কোয়ালিটিও আছে। আল্লাহ তাআলা বলে ইমাম হুসাইনকে দেখ, নিজের 6 মাসের বাচ্চা তীরে বিদীর্ণ হয়েছে দেখো, তারপর আমি আল্লাহর প্রতি একটু আক্ষেপ, একটু অভিযোগ জানাই নাই, তারপরও শুকরিয়া জানাচ্ছে। জগৎ পানি বন্ধ করে দিয়েছে, বুক তৃষ্ণায় ফেটে যাচ্ছে, পরিবারের সবাই হাহাকার করছে, তারপর হাজার মানুষ কথা বলার পরও আমার হোসেন একবারও আমার প্রতি আপত্তি জানায় নাই, বিরোধ জানায় নাই, কষ্ট জানায় নাই, তারপরও বলছে আলহামদুলিল্লাহ। যুবক ছেলেটা সন্তান ভবিষ্যৎ, সবাই বলে ওই যুবক ছেলেটা কারবালার ময়দানে তীরের উপর তীরের আঘাত, বাবার সামনে সন্তান হত্যা হচ্ছে, সবাই দেখছে। ইমাম হুসাইনের মুখে মুস্কি মুস্কি হাসি, আলহামদুলিল্লাহর প্রশান্তির ছোঁয়া। আল্লাহ তাআলা বলে যে ও আমার জগৎবাসী, রাসূলের নাতি হুসাইনকে দেখ, পানি পায় নাই, শুকরিয়া জবানে ছিল, বাচ্চা হত্যা হয়েছে, শহীদ হয়েছে, শুকরিয়া জবানের মধ্যে ছিল, পরিবার লুণ্ঠন হয়েছে, আমি আল্লাহর প্রতি আপত্তি জানাই নাই, আমি আল্লাহর প্রতি আফসোস জানাই নাই, আমি আল্লাহর প্রতি খুব জানাই নাই, শুকরিয়া মুখে ছিল। পরিবারের উপর আঘাতের পর আঘাত করেছে, শুকরিয়া মুখে ছিল, কোন প্রকার আপত্তি জানাই নাই, কোন প্রকার আপত্তি জানাই নাই। ভাইয়ের ছেলে শহীদ হলো, আমানত যার দেওয়া হয়েছে, আমানতটাই শহীদ হলো, শুকরিয়া করা বন্ধ হয় নাই। মেয়েদের উপর অত্যাচার করা হয়েছে, রাসূলের পরিবার আলের উপর অত্যাচার করা হচ্ছে, ইমাম হোসেন শুকরিয়ার জবান বান্দার জবানের মধ্যে লেগে আছে। এমনকি শুকরিয়ার প্রমাণ দিতে দিতে শুকরিয়ার সবচেয়ে বড় পজিশন হচ্ছে সিজদা।
সিজদার চাইতে বড় পজিশন হয় না। ইমাম হুসাইন হাজার দুঃখ কষ্টকে অভিযোগকে পিছনে ফেলে রবের উপর সন্তুষ্টি মনে নামাজের সিজদায় গর্দান কেটে প্রমাণ করে দিল, আল্লাহ তুমি যেভাবে রেখে খুশি আমি হুসাইন সেভাবে থেকে খুশি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান। আজকে আমি একটা আপনাদেরকে কথা বলি, যা হুজুর বলেন আমাদের স্রষ্টার নাম, আমাদের রিজিকদাতার নাম। এই আল্লাহর অনেকগুলাই নাম আছে, রহমান, রহিম, গফফার, সত্তার, খালিক, মালিক। সুবহানাল্লাহ জোরে বলবেন না? জুল জালালি ওয়াল ইকরাম। কে কে কে? মনে রাখবেন ভাই, রহমান আল্লাহর নাম, কিন্তু রহমানের ভিতর রহিম নাই, রহিমের ভিতর গফফার নাই, গফফারের ভিতর সত্তার নাই, সত্তারের ভিতর জব্বার নাই, জব্বারের ভিতর খালিক নাই, খালিকের ভিতর মালিক নাই। কিন্তু যখন বলবেন আল্লাহ, এই আল্লাহ নামের ভিতর রহমান আছে, রহিম আছে, গফফার আছে, সত্তার আছে, খালিক আছে, মালিক আছে, সমস্ত আসমাইল হোসনা, আসমাইল হোসনা ওই আল্লাহ নামের ভিতরে আছে। কোন বান্দা যখন একবার মন থেকে ভালোবেসে আল্লাহ নামের জিকির করে, সমস্ত গুণবাচক নাম জিকির করলে যতটুকু সওয়াব পাওয়া যায়, একবার আল্লাহ বলে ডাকলে ওই সওয়াবটুকু আল্লাহ তার আমলনামায় দান করে। সুবহানাল্লাহ। আর একটু বড় করে বলা যাবে সুবহানাল্লাহ। এবার আমি শিক্ষিত সমাজের যে জায়গায় একটু মনোযোগ আকর্ষণ করব, আসমান একরকম, জমিনের মতো নয়। জমিনটা দেখেন একরকম, পানির মতো নয়। পানিগুলা একরকম, গাছের মতো নয়। গাছটা একরকম, তারার মতো নয়। তারাটা একরকম, মেঘের মতো নয়। মেঘটা একরকম, আমের মতো নয়। আমটা একরকম, কাঁঠালের মতো নয়। কাঁঠালটা একরকম, ফেরেশতার মতো নয়। ফেরেশতাটা একরকম, জান্নাতের মতো নয়। এক একটা এক একটা জোরে বলতে হবে, এক একটা এক একটা যিনি মোবাইলটা বানিয়েছেন, এই কোম্পানির নাম যেটাই হোক না কেন, কোম্পানিটা মার্কেটে লঞ্চ করেছে পরে, তৈরি করেছেন পরে, ডিজাইন করেছেন পরে, প্ল্যানিং করেছেন, প্ল্যানিং এর পরে, আলোচনার পরে, সবার মতামত নিয়ে, সবার থেকে স্কেচ নিয়ে, মতামত হাজার কিছুর পরে 100টা ডিজাইন থেকে সবার সম্মতিক্রমে যে ডিজাইনটা বাছাই হয়েছে, ওই ডিজাইনটাই বাজারে মোবাইল হয়ে এটা এসেছে। আমার হাতে যে মোবাইল, একই মডেলের আমেরিকাতে যে মানুষের মোবাইল আছে বরাবর সেম টু সেম, দামেরটা বলছি না, সেম টু সেম। কোম্পানি যখন কিছু বের করে, এক মেশিনে একই সময় হাজার রকমের জিনিস প্রোডাক্ট দিতে পারে না। যে মেশিনে যে পোস্টার দিবেন, কাগজ যতগুলাই দিবেন, লেখা ওগুলাই আসবে যেগুলা দিবেন। এই পোস্টারে এই মাহফিলের পোস্টার, আরেকটা ওই মাহফিলের পোস্টার সম্ভব না। যেটাই সেটিং করবেন ওইটাই আসবে। আমি বুঝাতে চাচ্ছি ভাইয়েরা, একটা ডিজাইন করতে কত প্ল্যানিং করা লাগে। তো মন চাইলে তো আপনাকে আমাকে দিয়ে ডিজাইন করাতে পারবে না, কারণ ডিজাইনটা এমন ভাবে হতে হবে মার্কেটে যেন টিকে থাকে, মানুষ দেখে যেন আগ্রহ করে নেয়। যদি নাই আমি মার্কেটে লঞ্চ করে তো কোনো লাভ। এবার আমি আপনাদের একটু মনে করতে চাচ্ছি ভাইয়া, আসমান কত সুন্দর, দেখি নাই কিন্তু জানি কেন, আল্লাহ যেহেতু বানিয়েছেন নিখুঁত ভাবে এটা বানিয়েছেন। জমিন নিখুঁত, পাহাড় নিখুঁত, আম জোরে বলেন আম, এটার বাস্তব প্রমাণ 12 মাসে যে আম পাওয়া যায় সেগুলো আনেন, আর বৈশাখের আম আনেন, মিলাই দেখলে আপনি বুঝতে পারবেন। গাছের আম আর বাজারের আম, জোরে বলেন না, গাছের আম আর বাজারের আম, যেটাতে বান্দার হাত লেগে যায়, আরো জোরে, আর যেটাতে বান্দার হাত লাগে না, আল্লাহর কুদরতি ব্যবস্থাপনায় থাকে, এখানে ফরমালিনের ফও নাই, মজার শেষও নাই। সেজন্য লক্ষ টাকার বাজারের ফরমালিনের আম, একটা আম গাছের গ্রানটা শুকে দেখেন, ফরমালিনের আমের গ্রান একরকম, আল্লাহর সেই নিয়ামত ওয়ালা আমের একরকম। আমি যে কথা বলতে চাচ্ছি, প্রেজেন্ট করতে চাচ্ছি ভাইরা, মনের যুগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করবেন।
আসমান রব সৃষ্টি করেছেন, জমিন রব সৃষ্টি করেছেন, আরশ রব সৃষ্টি করেছেন, সিদরাতুল মুনতাহা রবের সৃষ্টি, জান্নাত রবের সৃষ্টি, জাহান্নাম রবের সৃষ্টি, জান্নাত রবের সৃষ্টি, ফেরেশতা রবের সৃষ্টি, জিন্নাত রবের সৃষ্টি। যিনি সবকিছুকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা সেই মানুষকেও সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। স্রষ্টা সৃষ্টি করে সমস্ত সৃষ্টিকে পিছনে ফেলে যে সৃষ্টিকে আশরাফুল মাখলুকাতের লোকোত্তরণ করেছেন সেটাই হচ্ছে মানব জাতি। বলেন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Allah